নমস্কার বন্ধুরা, গত কয়েক মাস ধরে শ্রীভূমি শহরের মাছ বাজারে মাছের আকাল পড়েছে। দেখবেন মাছ বাজারে গেলে সেই অন্ধ্রের কতগুলো আপনার ফরমালিন দেওয়া মাছ আর বাংলাদেশি কিছু ইলিশ বা হাওড়ার কিছু ইলিশ আমাদের বাজারে দেখা যায়। কিন্তু লোকাল মাছের যে একটা প্রাচুর্যতা ছিল কোনো এক সময় এই শ্রীভূমি শহরের বাজার, বিশেষ করে শ্রীভূমি শহরের রমণীমোহন সবজি বাজারে মাছ বাজারটাতে, আজ কিন্তু সেটা আর নেই। আপনি এখন গেলে বাজারে মাছই দেখতে পাবেন না, লোকাল কোনো মাছ। সব চালানি মাছগুলো এখানটাতে বিক্রি হচ্ছে। আর আমাদের বাড়িতে বাড়িঘরে যখন অতিথি আপ্যায়ন করা হয়, অতিথি আসে, তখন আমরা মাছ খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত সেই ইলিশের কাঁধেই ভর করি। কারণ এই ইলিশ দিয়ে যদি কিছুটা ভাত খাওয়া যায়, কিছুটা নিজের অতিথি আপ্যায়নটা একটা ভালো মাত্রা দেওয়া যায়, সেটাই চেষ্টা করি। কিন্তু সেই মাছেরও স্বাদ যেমন নেই। আজ এখানটাতে একটি ইলিশ মাছ নেওয়া হয়েছে, কিন্তু কতটুকু স্বাদ হবে বা কী হবে। আর মাছওয়ালাগুলো, রামু এখানটা আছে, মাছ ব্যবসায়ী যারা আছে, ওদের কিন্তু প্রশংসার শেষ নেই। মানে ইলিশ নিয়ে ওরা খুবই গর্বিত মনে করে এবং ওরা সবসময় বলে যে ভালো মাছ দেবো, ভালো মাছ দেবো। কিন্তু বাড়িতে আসার পর কিন্তু সেই স্বাদটা আর পাওয়া যায় না। আগের যে একটা স্বাদ, আগের যে একটা মানে কি বলবো, সেই রকম মাছ আর আজকাল আসে না। আর লোকাল মাছেরও আকাল পড়েছে। ভুজিয়া মাছ বিক্রি করার জন্য এমন একটা সময় দেখবেন ভুজিয়া মাছ বিক্রি করে সমস্ত মাছের চারাগুলো, মাছের যে বীজগুলো, সেগুলো নষ্ট করে দিচ্ছে। গভর্নমেন্ট থেকে আমি অনুরোধ করব গভর্নমেন্টকে যে এর উপর একটা কড়া পদক্ষেপ নেওয়া হোক, যাতে এখানটাতে কোনো ভুজিয়া মাছ, কোনো মাছের চারা, ছোটো বাচ্চা মাছ যাতে বিক্রি না হয়। অন্তত 6 মাস পরে বা 7 মাস পরে যাতে সেই মাছগুলো এখানটাতে আসে, তাহলে আমরা মাছের আকাল থেকে অন্তত নিস্তার পাব। তো সেটাই আমি কর্তৃপক্ষ এবং প্রশাসনের নিকট একটা গুরু দায়িত্ব, যে এই বাজারে যাতে আর কখনো ভুজিয়া মাছ না ওঠে। ছোটো মাছের মধ্যে মকা মাছ উঠতে পারে, বা ছোটো মাছ আমরা যা খাই লোকাল মাছগুলো, সেগুলো উঠতে পারে। কিন্তু ভুজিয়া মাছ হলো বিভিন্ন মাছের বাচ্চাগুলোকে সংগ্রহ করে এরা বাজারে বিক্রি করে, খুব কম দামে বিক্রি হয়। কিন্তু সেগুলোতে আমাদের পরবর্তী সময়ে আমরা মাছের একটা দুর্ভোগ পোহাতে হয়। সেটা যাতে আর না হয়, সেই জন্যই আমি অনুরোধ করব।